নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো এগ কাটলেট। এটা স্ন্যাক্স রেসিপি, গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আমি কিভাবে তৈরি করছি, এর উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, বিট লবণ আর গোলমরিচ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক এগ কাটলেট। ডিমের কাটলেট তৈরি করবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 3টে সিদ্ধ করা ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার একটু গ্রেট করে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলু সিদ্ধটাও গ্রেট করে নেব একই সঙ্গে। এই ডিমের সঙ্গে আলুও গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেছে। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। একটু কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের হালকা একটা কালার চলে এলে এর মধ্যে আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, দিয়ে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা আমি মিডিয়ামে রেখে করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আলু আর ডিম গ্রেট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সবকিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 সময় আমি এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এবার আমি নামিয়ে নিলাম। এবার পুরটা এবার ঠান্ডা করতে দেবো একটু। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু ফেটিয়ে নেবো ভালো করে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাটলেটের আকারে গড়ে নেব। প্রথমে আমি ভাগ করে নেব সবকটা। এখানে পুরটা আমি আগের থেকে ভাগ করে নিলাম যাতে সমান ভাগে ভাগ হয়। এখানে আমার 7টা হয়েছে। এবার এইভাবে এটা চেপে নেব, এরকম চ্যাপটা করে নেব। শেপটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, চৌকো বা ডিম্বাকৃতি, ছোট বড় আপনাদের পছন্দ মতন করতে পারেন। আমি এরকম আকারে করলাম। এইভাবে সবকটা আমি গড়ে নেব। আমার সবকটা কাটলেট তৈরি করা হয়ে গেছে। আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, চাইলে আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। ডিমের গোলাটা আবারও একটু ফেটিয়ে নিলাম। প্রথমে আমি কাটলেটের ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ডবল কোটিং করে নিলে লেয়ারটা একটু মোটা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। ওই জন্য আমি ডবল কোটিং করে নিলাম। চারপাশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে সবকটা আমি গড়ে নেব। আমার সবকটা কাটলেট আমার কোট করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হবে, জিনিসটা একটু শক্ত হবে, সেটও হয়ে যাবে। তারপরে আমি ভেজে নেব।
ফিরে আসছি 30 মিনিট বাদে। 30 মিনিট বাদে আমি কাটলেটগুলো বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এদিকে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে, ডিপ ফ্রাই করে নেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, বেশি আঁচে দিলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো হবে না, সেইভাবে ভাজতে হবে। দিয়েই সঙ্গে সঙ্গে উল্টাবেন না। মিনিট খানিক বাদে এবার আমি একটু উল্টে দেবো। এবার একটু বারবার উল্টে পাল্টে দেব যাতে সব দিকেই ভালোভাবে ভাজা হয়। সুন্দর একটা কালার চলে এসেছে, লালচে কালার। এবার আমি তুলে নেব। কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব, পরে ব্যাচে এগুলো দিয়ে দেবো। এভাবে আমি সবকটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবকটা ভেজে নিলাম। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় এগ কাটলেট। গরম গরম খেতে ভীষণই ভালো লাগে, চায়ের সঙ্গেও খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।